প্রিয় দেশবাসী, এই এলাকায় আপনারা জানেন 18 সালে আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে। যদিও এর আগের রাতেই বুটের একটা বিশাল অংশ কাম সারা হয়ে গিয়েছে। 29 তারিখ দিনগত রাত বিবিসির একজন সাংবাদিক আকবর হোসেন আমাকে ফোন দিলেন, দিয়ে বললেন যে আপনি কি আগামীকালকের বুটের সম্পর্কে কিছু বলবেন? আমি বললাম আগামীকালকেরটা বলবো না, আজকের রাতেরটা বলবো। তো উনি বলতেছে আজকে রাতে মানে? আমি বললাম ভাই আপনি তো সাংবাদিক, আমি কি আপনাকে একটু অনুরোধ করব, সারা বাংলাদেশ সারা ঢাকা না হোক অন্তত মিরপুর কাফরুলে গিয়ে একটু আপনি ঘুরে আসবেন। কই এখন তো রাতে বাজে 10টা। আমি বললাম যান না, একটু ঘুরে আসেন, আপনি তো সাংবাদিক মানুষ, আপনার তো একটা ইমিউনিটি আছে। তিনি 1 ঘন্টা পরে আমারে ফোন দিয়ে বললেন যে আমি সরি। বললাম আপনি কেন সরি? কই যে আপনি যেমন বলেছিলেন যে আগামীকাল বলবেন না, আজকে রাতেরটা বলবেন, আজকে রাতেই তো সব হয়ে যাচ্ছে। তারপরেও বিদেশের বিভিন্ন আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদের অনুরোধ ছিল যে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের চরিত্র আপনারা খুলাসা করে দেন। আমরা এই জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমরা যখন দেখলাম যে 1-1.5 ঘন্টা ভোট হওয়ার পরে, ভোটও তো না, এখানে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, খুনাখুনি, রক্তাক্ত পরিবেশ, আমাদের কর্মীদেরকে নিয়ে গায়েব করে রাখা হয়েছে, কারো মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, তখন আমরা বললাম যে এখানে আর ন্যূনতম কোনো পরিবেশ নাই, আমরা এই নির্বাচন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিলাম। আমরা চাই নাই যে অবৈধ নির্বাচনটাকে বৈধতা দিই। সেই নির্বাচনটা বিশ্বে পরিচিতি পেয়েছিল মিডনাইট ইলেকশন বা নিশিরাতের নির্বাচন হিসাবে। সেই নির্বাচনে আমি অবাক হয়ে গেছি, 1.5 ঘন্টা এই আসনের লোকেরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন। সেই 1.5 ঘন্টায় আপনারা প্রায় 40,000 ভোট আমাদেরকে দান করেছেন। আমরা আপনাদের কাছে ঋণী, এই ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নাই। তবে যেহেতু ফেয়ার ইলেকশন হয় নাই, এই জন্যে আপনাদের ভোটেরও কোনো প্রতিফলন ঘটে নাই। যদি ভোটের প্রতিফলন ঘটত, আমাদের তখন দায়িত্ব হতো আপনাদের প্রত্যেকটা ভোটের মর্যাদা রক্ষা করা, আমানত রক্ষা করা। আমরা চেষ্টা করতাম আল্লাহর উপর ভরসা করে সেভাবে। এখন সেই চ্যাপ্টার ক্লোজড। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তার কাছে আমরা কিছু রিফর্ম দাবি করেছি, যে এই ন্যূনতম এই সংস্কারগুলা করে একটা সুষ্ঠু নির্বাচন দেন। তারাও আমাদেরকে কথা দিয়েছেন এই ন্যূনতম সংস্কারগুলা করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিবেন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। এই ব্যাপারে আমাদের কোনো তাড়া নাই, তবে এই ব্যাপারে আমরা কিন্তু রিল্যাক্স নই। আমরা অপেক্ষায় আছি যে তারা যৌক্তিক সময়টার ভিতরে দেন কিনা। নির্বাচন এরকম একটা প্রেক্ষাপটে সমতল মাঠে যদি হয়, সকলের জন্য সমতল মাঠ তৈরি হয় আর নির্বাচন হয়, আর আল্লাহর যদি ইচ্ছা হয় আমাকে যদি এখানে আপনাদের সামনে হাজির করা হয়, সেই দিনটা আমি আপনাদের ভালোবাসা চাইব, দোয়া চাইব, পরামর্শ চাইব, সহযোগিতা চাইব, পাশে চাইব, সাথে চাইব। তবে হ্যাঁ, আপনাদের কাছ থেকে আমি সমালোচনাকেও আহ্বান জানাব। আমাদের চলনে বলনে, চিন্তায়, কর্মসূচিতে কোথাও যদি কোনো ব্যতিক্রম দেখেন, অবশ্যই আমাদেরকে আপনারা সোজা করে দেবেন। কারণ আমাদের ভুলের কারণে প্রিয় জাতি অথবা জনগণ ক্ষতিগ্রস্ত হোক, এটা আমরা মোটেই চাই না। আর আমরা তো মহান আল্লাহর কিতাবের শাসন চাই। সেই হিসাবে আমাদের দ্বারাও যদি অন্যদের মতো মানুষের উপরে জুলুম হয়, তাইলে এই দলই বা করার আমার দরকার কি, আর নির্বাচনেই বা যাওয়ার প্রয়োজন কি? আমরা চাই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে দেশটা আগামীতে পরিচালিত হোক। আমরা এমন একটা জাতি চাই যে জাতিটা হবে মানবিক। প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, ভালোবাসবে। এখানে কে একেবারে ছোট চাকরি করেন, কার শিক্ষা কত, কার ধন দৌলত কত, এগুলো আমরা দেখব না। আমরা দেখব তিনি একজন আশরাফুল মাখলুকাত। যে সমাজের যেখানে আছেন তিনি উইথ ডিগনিটি অ্যান্ড সিকিউরিটি, 2টা জিনিস পাবেন, মর্যাদা পাবেন, নিরাপত্তা পাবেন। এই 2টা জিনিসের সাথে তিনি একজন গর্বিত নাগরিক হিসাবে এই দেশে বসবাস করেন। এমনকি এখানে আমরা কোনো ধর্মও দেখব না, কারণ এই দেশে আল্লাহ যাদেরকে পয়দা করেছেন তাদেরকে আল্লাহ ধর্ম বেছে নেওয়ার অধিকারও দিয়েছেন। আল্লাহ নিজেই কারো উপর ধর্ম চাপিয়ে দেওয়ার পক্ষে নয়। আমরা কি
এই জন্য সকল ধর্মের মানুষ মিলেই আমরা এই ফুলের বাগানকে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের দেশ এরকমই একটা সুন্দর ঐতিহ্যের দেশ। পাশের দেশে কত কিছু হয়, পত্রিকার পাতা মেললেই প্রতিদিন পাওয়া যায়। আর এই দেশে ছোট্ট দেশ, এত ঘনবসতির দেশ, এত মানুষ দুনিয়ার আর কোথাও নেই। এত ছোট জায়গায় এত মানুষ দুনিয়ার আর কোথাও নেই। সেই দেশে মানুষ কি শান্তিতে পরস্পর সহমর্মিতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে বসবাস করছে, এটি এই কারণে সম্ভব হচ্ছে যে এই দেশে বেশিরভাগ মানুষ মুসলমান এবং তারা জানে যে প্রতিটি মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জত অন্য সকল মানুষের কাছে আমানত। আমরা ওইটা বিশ্বাস করি। এই জন্য এবারকার পট পরিবর্তনের সাথে সাথে আমরা সকলের পাশে দাঁড়িয়েছি, আমাদের সামর্থ্য নিয়ে দাঁড়িয়েছি। আমরা সবাইকে আশ্বস্ত করেছি, সবাই আমরা এই দেশের নাগরিক, সবাই ইনশাল্লাহ আমরা শান্তিতে থাকবো, এখানে কাউকে অশান্তি তৈরি করতে দেওয়া হবে না। এই জন্য আপনারা দেখেছেন 3 দিন তো কোনো সরকারই ছিল না, 5, 6, 7 এই 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই 3 দিন সরকার ছিল জনগণ, এটাই ছিল সত্যিকারের জনগণের সরকার। জনগণ কি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তাদের কেউ কেউ আগে বলেছিলেন আওয়ামী লীগের যে আমাদের ক্ষমতা হারালে অথবা আমাদের শাসন ব্যবস্থার পতন হলে 2 দিনে 5 লক্ষ লোক মারা যাবে। আল্লাহর মেহেরবানি তার কিছুই হয়। এটা আল্লাহ তাআলার খাস মেহেরবানি এই জাতির। অনেক নেতারা জনগণের হাতে ধরা পড়েছে, কিন্তু তারা যেভাবে খুনের নেশায় বিভোর ছিলেন, জনগণ কিন্তু এই দায়িত্বহীনতার পরিচয় দেয়নি। আমাদের 18 কোটি মানুষ কিন্তু দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমরা তো এমনই একটি সমাজ চাচ্ছি।